আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন থেকে একটা সেটিংস অন করেই কিন্তু আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপস লক করে রাখতে পারবেন। সো এর জন্য থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না। সো গাইস, আমাদের প্রত্যেকেরই ফোনে কিন্তু কিছু না কিছু পার্সোনাল ইনফরমেশন থাকে, যেগুলো অন্যজনের সাথে শেয়ার করা খুবই ডিফিকাল্ট, এবং কেউ যদি আপনার ফোনটা হাতে নিয়ে সেগুলো দেখে ফেলে সেটা কিন্তু আপনার জন্য খুবই প্রবলেম। সো গাইস, এখন থেকে আপনার ফোনের প্রত্যেকটা পার্সোনাল ইনফরমেশন আপনি সেভ রাখতে পারবেন অ্যাপস লকের মাধ্যমে। সো গাইস, সেই কাজটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো লেটস চেক ইট আউট। ফার্স্ট অফ অল, আপনার ডিভাইস থেকে সেটিং অ্যাপটিতে চলে আসবেন। আসার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে অ্যাপস নামে একটা অপশন পাবেন, এটা কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনেই থাকবে। সো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে অ্যাপ লক নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনাদের সামনে স্ক্রিনটা ব্ল্যাক দেখাবে, যেহেতু এখানে আপনাকে প্যাটার্ন দিতে হবে। সো গাইস, যেই প্যাটার্নটি দিবেন সেটা আপনাকে দুইবার দিতে হবে। সো আমি প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। সবার উপরে দেখতে পারবেন ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট, এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এইখান থেকে আপনার যেই অ্যাপসগুলা আপনার লক করা দরকার, বা যেই অ্যাপসের মধ্যে আপনার পার্সোনাল ইনফরমেশন আছে, সেই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে আপনি লক করতে পারবেন। এবং কি কেউ যদি আপনার সেই অ্যাপসগুলোতে ওপেন করতে যায়, তাহলে কিন্তু অবশ্যই তাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা যেই প্যাটার্ন দিয়ে আপনি দিয়েছেন সেটা দিতে হবে। সেটা যদি সে দিতে না পারে, তাহলে কিন্তু সে আপনার অ্যাপসে প্রবেশ করতে পারবে না। সো গাইস, এইভাবে আপনারা এখান থেকে আপনাদের মন মতো যেই অ্যাপসগুলো অন করা দরকার সেটা আপনারা এখান থেকে অন করে দিবেন। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।